প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তা নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা অনেক বেশি চিন্তিত রয়েছ তোমাদের বাংলা প্রথম পত্র এমসিকিউ নিয়ে। তো ইতিমধ্যে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হয়েছে। তো বাংলা প্রথম পত্র এমসিকিউতে তোমরা অনেকেই খারাপ করেছ। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের সিকিউতে অনেকে ভালো করেছো, এমসিকিউতে খারাপ করেছো, সেক্ষেত্রে তোমরা পাস করতে পারবা কিনা, তারপর তোমাদের এমসিকিউতে কত নাম্বার পেলে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে, বা তোমরা যদি 2-1 নাম্বার কম পেয়ে থাকো তাহলে কি তোমাদের পাস চলে আসবে নাকি, এই বিষয়টিও কিন্তু তোমাদের অনেকটা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তো তোমাদের আজকের এই বিষয়গুলো নিয়ে তোমাদের সঠিক তথ্য দিয়ে তোমাদের সহযোগিতা করব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে তোমাদের এসএসসি পরীক্ষা সম্পর্কিত সকল ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের এসএসসি 2025-এর যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের বাংলা পরীক্ষা কিন্তু ইতিমধ্যে সমাপ্তি হয়েছে। তো এখন তোমাদের বাংলা এমসিকিউ এবং সিকিউ দুইটাতে কিন্তু তোমাদের আলাদাভাবে পাস করতে হবে। এটা কিন্তু তোমাদের যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছিল তোমাদের শিক্ষা বোর্ড কর্তৃক কিন্তু 14টি নির্দেশনা তোমাদের দেওয়া হয়েছে। সেই 14টি নির্দেশনার মধ্যে কিন্তু উল্লেখ করা হয়েছে যে তোমাদের সিকিউ অংশে এবং এমসিকিউ অংশে, অর্থাৎ তোমাদের লিখিত অংশে এবং তোমাদের নৈর্ব্যক্তিক যে অংশটা রয়েছে সেখানে কিন্তু তোমাদের আলাদাভাবে পাস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পাস করতে পারবা। তো তোমাদের যদি এরকম হয় যে তোমরা সিকিউ বা লিখিত অংশে তোমরা পেয়েছ 70 নাম্বারের মধ্যে তোমরা পেয়েছ 60 নাম্বার, আর তোমরা এমসিকিউতে 30 নাম্বারের মধ্যে তোমরা পেয়েছো কত নাম্বার, 8 নাম্বার বা 7 নাম্বার, তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের যদিও দুইটা মিলে নাম্বার যোগ করলে 68 বা 66 নাম্বার হলেও কিন্তু তোমাদের রেজাল্টটা ফেল চলে আসবে, কারণ তোমাদের দুইটা অংশ থেকেই কিন্তু আলাদাভাবে পাস করতে হবে, তারপরে তোমরা তোমাদের রেজাল্টটা পাস চলে আসবে। তো যাই হোক, তোমাদের এখন বিষয় হচ্ছে যে তোমাদের এমসিকিউ যে খারাপ হয়েছে এখানে তোমাদের কত নাম্বার তোমরা পেয়েছ। তোমরা দেখা গেছে যে অনেক এমসিকিউ অ্যান্সারগুলো তোমরা মিলিয়েছো অনলাইন থেকে, সেখান থেকে কিন্তু তোমাদের মধ্যে কিন্তু একটা ভয় ঢুকে গেছে যে আসলে এমসিকিউ অ্যান্সারগুলো মিলিয়ে নিয়েছি, তাহলে এখন আমাদের পাস রেজাল্টটা চলে আসবে কিনা। দেখো, অনলাইন থেকে যে তোমরা অ্যান্সারগুলো মিলিয়েছো সেটা যে শতভাগ সঠিক হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, সেখানে ভুলও হতে পারে। তো তোমরা এরকমটা হয়েছে, যেহেতু তোমাদের এমসিকিউতে পাস করতে হলে তোমাদের 10 নাম্বার পেতে হবে, সেখানে যদি তোমরা 9 পাও বা 8 পাও এরকমটা পেলে কিন্তু দেখা যাবে যে তোমাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে থাকে এটা। তো এখন তোমরা যেহেতু এমসিকিউগুলো মিলিয়ে নিয়েছো পরীক্ষা দিয়ে এসে, সেখানে তোমাদের 8টা হয়েছে বা 9টা হয়েছে, এটা নিয়ে তোমরা টেনশনে পড়ে আছো যে তোমাদের 8টা 9টা হয়েছে তাহলে তো তোমরা পাস করতে পারবে না। তো এরকমও তো হতে পারে যে তোমাদের 10টা হয়েছে বা 12টা হয়েছে, তো যে উত্তরপত্র দেখে তোমরা মিলিয়ে নিয়েছো সেটা সঠিক নাও হতে পারে, কাজেই এটা নিয়ে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি 2-1 নাম্বার কম পাও তাহলে তোমাদের পাস করিয়ে দেওয়া হবে কিনা, এটাও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। হ্যাঁ, এটা নিয়ে তোমাদের বিস্তারিত কথা বলছি। তো তোমাদের যেহেতু এখনকার বর্তমানে যে সিস্টেমটা দিয়েছে সেটা কিন্তু আগের মতো না। তো আগে দেখা যেত যে তোমাদের এমসিকিউ এবং সিকিউ অংশ দুইটাই কিন্তু টিচাররা দেখতো। তো এখন তোমাদের এমসিকিউ অংশ কিন্তু দেখে তোমাদের শিক্ষা বোর্ড এবং সিকিউ অংশ দেখে তোমাদের টিচাররা। তো সেহেতু যেহেতু সিকিউ অংশ টিচাররা দেখে, সেখানে সিকিউ অংশে কিন্তু টিচাররা কিন্তু তোমাদের 2-1 নাম্বার দিয়ে কিন্তু পাস করে দিতে পারে, বা তোমাদের 2-1 নাম্বারের জন্য যদি A+ না পাও তাহলে এটা A+ পাইয়ে দিতে পারে। কিন্তু এখন যেহেতু তোমাদের দুইটা আলাদাভাবে দিয়েছে সেই জন্য কিন্তু A+ পাওয়াটা কিন্তু কঠিন হয়ে যায়, কারণ দেখা যায় যে 2-1 নাম্বারের জন্য কিন্তু তোমরা A+ পাও না। এটার কারণ হচ্ছে তোমাদের সিকিউ অংশে তোমরা কত নাম্বার পেয়েছো সেটা কিন্তু শিক্ষা বোর্ড জানে না, অর্থাৎ এমসিকিউ খাতা যেখানে দেখা হচ্ছে। আবার তোমাদের এমসিকিউ খাতায় তোমরা কত পেয়েছো সেটাও কিন্তু দেখা যায় যে টিচাররা জানে না। তো ধরো তোমরা 60 নাম্বার পেয়েছো তোমরা সিকিউ অংশে, সেখানে টিচার কিন্তু ভাবতেই পারে যেহেতু 60 নাম্বার পেয়েছো তাহলে তোমাদের A+ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তোমরা যদি এমসিকিউতে গিয়ে যদি তোমরা 30-এর মধ্যে 12 নাম্বার পাও, কিংবা 30-এর মধ্যে যদি তোমরা 19 নাম্বার পাও, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের নাম্বার হচ্ছে কত, 79 নাম্বার। সেখানে কিন্তু তোমরা 1 নাম্বারের জন্য A+ পাচ্ছ না, কিন্তু টিচার তো জানে না যে তোমরা এমসিকিউতে কত পেয়েছো। এজন্যই রেজাল্টে দেখা যায় যে 79 নাম্বার পেয়েও কিন্তু তাদের A+ দেওয়া হয়নি। এটার কারণ হচ্ছে একমাত্র এটা নিয়ে তোমাদের স্টুডেন্টদের অনেক প্রকার দেখা যায় যে অভিযোগ থাকে যে 79 নাম্বার পেয়েছি, 1 নাম্বার বাড়িয়ে 80 নাম্বার দিলে সমস্যা কী হতো। এখানে আসলে এই কারণটা হচ্ছে এটা। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের
তোমাদের যদি ফেল নাম্বার চলে আসে তাহলে কিন্তু টিচাররা সেটা বাড়িয়ে দিতে পারবে সিকিউ অংশে, কারণ সেটা টিচাররা কিন্তু ঠিকই বুঝতে পারবে। যেহেতু তোমাদের 70 নাম্বারের মধ্যে পরীক্ষা, তো তোমাদের 22 নাম্বার বা 23 নাম্বার যদি 5 নাম্বার হয়ে থাকে, ধরো 23 নাম্বার, তাহলে 23 নাম্বার যদি 5 নাম্বার হয়ে থাকে, সেখানে কিন্তু তোমরা যদি 20 পাও বা 21 পাও, 22 নাম্বার পাও, তাহলে কিন্তু টিচাররা বুঝতে পারবে যে 2-1 নাম্বারের জন্য এই স্টুডেন্টটা ফেল চলে আসতেছে। সেখানে টিচাররা কিন্তু মানবিকতার খাতিরে কিন্তু তোমাদের 2-1 নাম্বার দিয়ে, বা তোমাদের যেখানে তোমার খাতাটা বিশ্লেষণ করে দেখবে যে তোমাদের 2-1 নাম্বার দেওয়ার মতো সিস্টেম আছে কিনা। যদি থাকে সেখানে কিন্তু টিচার অবশ্যই 2-1 নাম্বার বাড়িয়ে দিয়ে তোমাদের পাস করিয়ে দিবে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু আসলে বিষয়টা হচ্ছে ভিন্নটা। এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ওইভাবে পাস করতে পারবে না, কারণ এমসিকিউতে কিন্তু তোমাদের খাতাটা দেখে থাকে ওএমআর মেশিনের মাধ্যমে, আর ওএমআর মেশিনের মাধ্যমে খাতা দেখার কারণে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু তোমরা এই সুবিধাটা কিন্তু তোমরা পাচ্ছ না। তোমাদের পাস করিয়ে দেওয়ার যে সুযোগটা সেটা কিন্তু থাকছে না। তো তোমাদের 10 নম্বরে যেহেতু পাস, এখানে যদি তোমরা 9 নাম্বার পাও, তাহলে কিন্তু তোমাদের 1 নাম্বার বাড়িয়ে দিয়ে পাস করিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই। কাজেই তোমরা যারা এমসিকিউতে খারাপ করেছো রেজাল্ট, বা তোমাদের 2-3টা এমসিকিউ হয়েছে, এরকমও রয়েছে অনেক স্টুডেন্ট, তো তোমাদের কিন্তু আসলেই পাস চলে আসার সম্ভাবনা নেই। কারণ তোমরা যদি 2-3টা এমসিকিউ যদি তোমাদের কারেক্ট হয়ে থাকে, তাহলে তোমাদের কোনোভাবেই পাস আসবে না। আর 2-1 নাম্বার যদি কম পেয়ে থাকো এমসিকিউতে, তাহলে কিন্তু তোমাদের 5 নাম্বার আসবে না, এটা কিন্তু তোমরা শিওর থাকো। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা যেহেতু তোমাদের এমসিকিউ প্রশ্নটা মিলিয়ে নিয়েছো বিভিন্ন অনলাইন মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক গ্রুপগুলোতে, যেহেতু তোমাদের অ্যান্সার কারেক্ট করে দেওয়া হচ্ছে, সেখান থেকে মিলিয়ে দেখতে পাচ্ছ যে তোমরা 10 পাওনি, তোমরা 8 পেয়েছো বা 9 পেয়েছো। তারপর কিন্তু তোমরা চিন্তায় পড়ে গেছো যে আমরা 8 পেয়েছি, 9 পেয়েছি, তাহলে তো আমাদের এমসিকিউতে 5 নাম্বার আসলো না, আমাদের লিখিত যথেষ্ট ভালো হয়েছে, তাও আমরা পাস করতে পারবো না। এটা টেনশন করার কোনো কারণ নেই, কারণ তোমরা যে খাতাটা দেখে মিলিয়েছো সেই খাতাটা যে 100% সঠিক তার কোনো গ্যারান্টি নেই। সেখানে তোমাদের 30টা এমসিকিউ এর মধ্যে 10টা ভুল হতে পারে, তারপরে 15টা ভুল হতে পারে, 12টা ভুল হতে পারে, 5টা ভুল হতে পারে। সব কয়টি যে সঠিক রয়েছে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কাজেই তোমরা ওইটা দেখে তোমাদের যে চিন্তা ভাবনা যে তোমাদের পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষার রেজাল্ট ফেল চলে আসবে, এটা ভাবার কোনো কারণ নেই। তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলি তোমরা ভালোভাবে দেওয়ার চেষ্টা করো, সেই পরীক্ষাগুলোর জন্য তোমরা ভালোভাবে প্রিপারেশন নিতে শুরু করো। কারণ তোমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে যেসব অ্যান্সার শিটগুলো তোমাদের চলে এসেছে অনলাইনে, সেগুলো কিন্তু শতভাগ সঠিক নয়। আর তোমাদের সিকিউতে যদি তোমাদের রেজাল্ট খারাপ হয়ে থাকে, তাহলে তো তোমাদের পাস করে দেওয়ার সিস্টেমটা আছেই। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সকল শিক্ষার্থীদের কিন্তু বাংলা রেজাল্টটা কিন্তু প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র এই দুইটা বিষয়ের সমন্বয়ে কিন্তু রেজাল্টটা চলে আসে। কাজেই এখানেও কিন্তু তোমাদের টেনশনটা অনেকটা কমে যাওয়ার কারণ রয়েছে, কারণ দুইটা মিলে যেহেতু তোমাদের 5 নাম্বার দেওয়া হবে, সেহেতু কিন্তু তোমরা অবশ্যই পাস করতে পারবে, এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সামনে ইংরেজি পরীক্ষা রয়েছে, 15 তারিখ ইংরেজি পরীক্ষা। তো ইংরেজি পরীক্ষার তোমাদের যে বিষয়গুলো রয়েছে, যে টপিকগুলো রয়েছে রাইটিং অংশে, বিশেষ করে যেমন ধরো তোমাদের গ্রাফ রয়েছে, তোমাদের ইমেল রয়েছে, তোমাদের প্যারাগ্রাফ রয়েছে, এগুলো তোমরা একটি প্যারাগ্রাফ বা একটি ইমেল বা একটি গ্রাফ যদি তোমরা সঠিকভাবে বুঝতে পারো, শিখতে পারো, তাহলে তোমরা যে কোনো প্যারাগ্রাফ বা যে কোনো গ্রাফ, যে কোনো ইমেল আসলে কিন্তু তোমরা দিতে পারবা। তো ইমেল যদি তোমাদের এইগুলোতে যদি তোমাদের নাম্বার 10 নাম্বার থাকে, সেখানে যদি তোমরা 100% 10 পাবা বা 9 পাবা, এরকমটা গ্যারান্টি দিচ্ছে না, তবে তোমরা 6 থেকে 7 নাম্বার পাবা, এই গ্যারান্টিটা দিচ্ছে যদি তোমরা সেই নিয়মটি অবলম্বন করে তোমরা লিখতে পারো। তো তোমাদের এই বিষয়গুলো খুব তাড়াতাড়ি আজকের মধ্যেই আপলোড করা হবে। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এই টপিকগুলো তোমাদের দেওয়ার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাও এবং সাথে সাথে তোমরা দেখে নিয়ে তোমরা সেটা একদিনের মধ্যে শিখে নিতে পারবা এবং তোমরা পরীক্ষায় একটি ভালো রেজাল্ট করতে পারবা। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।